ও কি করছে, এক কথায় 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট। যে এক বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। কিন্তু এমন সময় করছেন যে আপনার প্রথম স্ত্রী প্রেগনেন্ট, এই টাইমে আপনি বিয়েটা না করলেই পারতেন। হ্যাঁ, তো এই ওয়াজ শেষ ওয়াজ, এই স্ট্যাটাস শেষ স্ট্যাটাস, এই পোস্ট শেষ পোস্ট। আমি ক্ষমা চাইবো জোর হাত ধরে কিছু মানুষের কাছে। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন দেখাবো রফিকুল ইসলাম মাদানী হুজুরের প্রথম স্ত্রীর সাথে এটি করা ঠিক হয়নি, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার আব্বা যে ঘরটা আমাদের জন্য করে গিয়েছেন, টিনের ঘর, সেই ঘরটাই এখনো আছে। কোনো ঘর দরজা কোনো বিল্ডিং কিচ্ছু করা হয় নাই। এই পর্যন্ত টাকাগুলো দিয়ে এই হুজুরের অনুমতি নিয়ে, নূর হোসেন কাসিমি সাহেবের অনুমতি, হুজুরের অনুমতি নিয়ে গত বছর এই গাজীপুরে একটা মাদ্রাসা করছি, 3 তলা একটা বাড়ি নিছি। অনেক টাকা এটাতে আমার খরচ চলে গেছে, অনেক টাকা না বললে মাহফিলের সমস্ত টাকাই আমার চলে গেছে, বরং ঋণ করা লাগছে। আমি আলহামদুলিল্লাহ, এটা অহংকার না ভাই, একেবারে মাপ চাই ভাই, দয়া করে কেউ ভুল বুঝবেন না। এটা অহংকার না, এগুলো অহংকার না। বলবেন নিজের ডাল নিজেই পিটাইতেছেন, নিজের ডাক নিজেই পিটাইতেছেন, না এটা ডাক পিটানো না, এটা ডোল পিটানো না ভাই। কে বলবে? আমরা তো বড় মনীষী হতে পারবো না, আমাদের তো আপনারা কাফের বানিয়ে দিচ্ছেন। আমাদের কথাগুলো কে বলবে? আমাদের তো কি বলে, আমাদের মৃত্যুর পরে তো কেউ আমাদের জীবনী লিখবে না, আমাদের তো আমরাই বলে যাই না, আর তো বলবো না। বললাম তো এই ওয়াজ শেষ ওয়াজ, এই স্ট্যাটাস শেষ স্ট্যাটাস, এই পোস্ট শেষ পোস্ট। আমি ক্ষমা চাইবো জোর হাত ধরে কিছু মানুষের কাছে, যারা আমাকে দাওয়াত দিয়েছেন আগামী বছরের জন্য, অনেকেই দাওয়াত দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মাহফিলগুলিতে যাচ্ছি না, এবং এটা আমি হুজুরকে পায়ে ধরে, বাবা একটু পরে কথা বলতেছি তো, আমি পায়ে ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আমি আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব হুজুরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব। হুজুর আমাকে মাফ করে দিয়েন, আমি অযোগ্য, আমি আর মাহফিল করতে চাচ্ছি না। হুজুর আমাকে অযোগ্য, আমি সেই হিসাবে আমি আর কথা বলবো না মাঠে ময়দানে। এ পর্যন্ত যদি আমার দ্বারা কোনো আপনার বদনাম হয়ে থাকে, আপনার মাদ্রাসার ক্ষতি হয়ে থাকে, আমাকে মাফ করে দিন, এগুলো বলে মাফ চেয়ে নিব। আমাকে যে বা যারা দাওয়াত দিয়েছেন তারা মাফ করে দিবেন। আমি কারো কাছ থেকে বাইনা নেই নাই, কারো কাছ থেকে অ্যাডভান্স নেই নাই। বিশেষ করে 2 জন মানুষের নাম না বললেই নয়। আল্লামা আব্দুল বাসাত খান সিরাজগঞ্জি সাহেব হুজুরের কাছে আমি লাইভের মাধ্যমে ক্ষমা চাচ্ছি, ফোনে তো হুজুরের কাছে ক্ষমা চাইবো। হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন আগামী বছরের জন্য একটা মাহফিলের, হুজুরকে ধরেছিল ওই কমিটি, হুজুর দাওয়াত দিয়েছেন, হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি। শাহিনুর পাশা চৌধুরী জমিয়তের এমপি সুনামগঞ্জের, উনি আমাকে দাওয়াত দিয়েছেন। এত ভালো মানুষ, এত নরম মনের মানুষ, যে 2 জন মানুষের নাম বললাম, বাসাত খান সাহেব এবং শাহিনুর পাশা চৌধুরী এমপি, এত ভালো মনের মানুষ আমাকে দাওয়াত দিয়েছিলেন। শাহিনুর পাশা চৌধুরী, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি লাইভটার পরে ফেসবুকটাই আর কোনো পোস্ট করব না, আর কোনো ভিডিও আপলোড হবে না আমার আইডি থেকে, আর কোনো লাইভ পোস্ট কিচ্ছু না, হবে না ইনশাআল্লাহ। আপনারা খুশি থাকেন। তবু আমি আমার উস্তাদের কাছে এটার এই সবগুলোর ব্যাপারে অনুমতি নিয়ে শুধুমাত্র মাদ্রাসায় পড়ে থাকবো। আরে ভাই, আমার আকাবিরদের তো অনেক ঘটনা পড়েন, বললামই। আর কিছু ঘটনা শোনাই আপনাদেরকে। আকাবিরদের তো অনেক বড় বড় কাহিনী শোনা, আমাদের জীবনী তো কেউ বলবে না, আমরাই বলতে হবে। নিজের সাফাই নিজেই গাই, কি করব, নয়তো কাফের হয়ে যাচ্ছি। আমার মাদ্রাসায় যে 8টা 9টা 10টা ছাত্র ভর্তি হয়েছে, গরিব, সবগুলো এখন পর্যন্ত সবগুলো ফ্রি খাওয়ায় আমার টাকা দিয়ে। যারা গাজীপুরে আমার বিয়ায় আছে, আমাকে যারা বাড়ি নিয়ে দিয়েছে, মুফতি আনোয়ার শাহ, মুফাজ্জল ভাই, দারুল আবরারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তাদেরকে জিজ্ঞেস করলে তারা কমেন্ট করবে, হয়তো তারা দেখতেছে। আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমি ফ্রি খাওয়াই, মাদ্রাসার সমস্ত খরচ আমার, উস্তাদদের খরচ আমার, সব আমি বহন করি মাদ্রাসার টাকা জমায়। মামুনুল হক সাহেব হুজুর যখন বলছেন আমার বাসায় আসবে, আমার একটা ঘর নাই, যে হুজুরের কই উঠাবো, তখন আমি লজ্জায় একটা ঘরের কাজ ধরছিলাম। কিন্তু এখন মাদ্রাসার টাকা দিতে দিতে ঘরের কাজের টাকা যা জমা রাখছিলাম ওগুলো দিয়া, তারপরে এখন আমি নিজের জমি বলতেছি, এটা যারা আমার কাছের আছে, আমার জমির টাকাগুলো আমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। বাড়ি ভাড়া তো দেওয়া লাগবে, 4-5 মাসের বাড়ি ভাড়া মানতেছে না বাড়িওয়ালা, বারবার ফোন দিচ্ছে। আমি বাড়িওয়ালাকে বোঝাচ্ছি, গরু বিক্রি করতেছি টাকা দেওয়ার জন্য, নিজের ধন সম্পদ, বাবার সম্পদ সব শেষ করে দিয়ে মাদ্রাসার জন্য দিয়ে দিচ্ছি। আকাবিরদের তো অনেক জীবনী শুনলেন, আমাদের কিছু শুনেন না। আমি এই পর্যন্ত যেগুলো বয়ে বেরিয়েছে, আমি এই পর্যন্ত যে কষ্ট মানুষের কাছ থেকে পেয়েছি, আমার এই ছোট হওয়ার কারণে কষ্ট কেউ পাবে না। অনেক অনেক বড় বড় অর্জন আল্লাহ তাআলা দিয়েছে এই বয়সে, অনেকে অনেক সুনামও করেছে। যার সম্ভব না, অনেক কিছু সহ্য করছি। তোমার যদি ইচ্ছা না হয় 10 জন ডাক দিয়ে তুমি আমার দিয়ে দাও, এভাবে সংসার করা সম্ভব না। তখন ও মানে অশ্লীল ভাষায়
আমার বলতেছে যে তুই যদি মানে এক বাপের মেয়ে হয়ে থাকস, তুই যদি তোর জন্ম যদি এক হয় তাহলে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি। তখন আমি ওই এবার রিপ্লাই করছি, আমার জন্ম না হয় ঠিক না, যে কারণে আমি তোর সংসারে এখনো পড়ে আছি। তোর জন্ম তো ঠিক, তোর বাবা তো একজন মসজিদের আলেম, তুই আমার ছেড়ে দে। ও কি করছে, এক কথায় 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট যে পাইছে ওটা সেই বলতে পারবো। তারপর আমি মানে নিজের ভিতর থেকে শক্ত করে নিই। তখন আমার শাশুড়ি আসার পরে আমি ওনারে জড়াই ধরে বলতেছি, মা আপনার ছেলে তো এই কাজ করছে। কিন্তু আমি তারে এতটা ভালোবাসতাম যে বলার মতো না। এক কথায় বলতে গেলে মানে আমার কাছে মনে হইতো যে ওই আমার পুরোটা পৃথিবী, ওই আমার দুনিয়া। মানে বাসা থেকে বের হয়ে যায়। বিয়ের উদ্দেশ্যটা কি বলেন? বিয়ের উদ্দেশ্য কি খালি বাচ্চা পালা? বিয়ের উদ্দেশ্য কি খালি সন্তান জন্ম দেওয়া? বিয়ের একটা উদ্দেশ্য আছে, এটা আমার কথা না, আমার রবের কথা, সুবহানাল্লাহ। বিয়ের উদ্দেশ্যটা কি খেয়াল করেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাকে? জোড়ায় জোড়ায়, নারী এবং পুরুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও একটা নিদর্শন কার? আল্লাহ। এবং এই যে বন্ধনগুলো, বৈবাহিক সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে একে অপরের কাছে গিয়ে তোমরা সুখ পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা একে অপরের কাছে কি পাই? শান্তি পাই। 3টা উদ্দেশ্য দেখেন। তাসকুনু ইলাইহা মানে হচ্ছে মানসিক প্রশান্তি, 2 নম্বর হচ্ছে মাওয়াদ্দা, ভালোবাসা, আর 3 নম্বর হচ্ছে রহমা, দয়া। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কয়টা? একটা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি কি জানেন এখানে আমরা যারা বসে আছি হয়তো না হলে 60% মানুষ, 40% পাবেন এরকম যারা আসলেই শান্তিতে আছে, আর ম্যাক্সিমাম মানুষ মানসিকভাবে স্ত্রীর উপরে বা স্বামীর উপরে বিরক্ত। আপনি স্বীকার করেন বা না করেন, এটা বিরক্ত এবং শান্তি নাই। বাড়িতে ঢুকে দারোগার মতো, বাইরে থাকে মেসো বিড়ালের মতো, কথা বলে না। বাইরে যখন থাকে একেবারে নাদান না খান্দা, আর বাড়ি থেকে বউর সাথে ভাব নাই, যেন থানার দারোগা এসে। কোনো সময় মুখে হাসি নাই, কোনো সময় একটু রহমের কথা নাই, ভালোবাসার কোনো কথা নাই। খবরদার, আল্লাহ বানাইছে, আল্লাহ বৈবাহিক অবস্থা দিয়েছে, সম্পর্কের অবস্থা তৈরি করে দিয়েছে। সে আল্লাহ বলছে যাতে করে একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর থাকে, সুখে থাকে, দয়ার থাকে। এখন আপনি নিজেকে চিন্তা করেন, বৈবাহিক অবস্থায় আপনার জীবনটা কেমন? যদি ভালো না থাকে আপনার করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ মুখে স্বীকার করলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী স্ত্রীদের কাছে যেমন ভালো ছিলেন, বাইরেও তেমনি ভালো ছিলেন। নবীজির চরিত্র ছিল একেবারে কোরআনের উত্তম আখলাক, মাধুর্যতা নবীজির চরিত্রের মধ্যে ফুটে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, ঘরের কাজে নিজে সাহায্য সহযোগিতা করতেন। কোন ঘরের কাজ? কাপড় সেলাই নবীজি নিজে করতেন। নবীজি কাপড় সেলাই কি করতেন? নিজে করতেন। আর আমাদের এখন তো সেলাই উঠে গেছে, কই সিরাফাটা জামা দেখলে কই ফকিরনি, বলবেন না ওর সামর্থ্য নাই, সিরাফাটা জামা পরছে, সেলাই করে, সমস্যা কোথায়? খবরদার উল্টাপাল্টা এগুলো বলা যাবে না ইনশাআল্লাহ, কারণ সব মানুষের কিন্তু সামর্থ্য একরকম না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির কোনো জামা কাপড় যদি ছিঁড়ে যেত আল্লাহর নবী নিজ হাতে সেলাই করতেন। বউকে পর্যন্ত দিতেন না যে সেলাই কর, এরকম বলতেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর শুনলে আর অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার নবী নিজের ঘর নিজে কয়দিন দিচ্ছেন আপনি? অনেকে যদি ঝাড়ু দেয় বেড়া না হিজড়া, বউ ধুইয়া নিজে ঝাড়ু দেয়, দেখছো নি? এবারটা দেখি বউর ভক্ত, বউরে শাসন করতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? অথচ আমার নবীজি নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন।
জুতা ছিঁড়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলাই করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না বান্না করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশলা লাগায় দিতেন, কেটে কুটে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো যদি নবীজি করতে পারেন, আপনার আমার করার দরকার আছে না নাই? দুই নম্বর আরেকটি বিষয় দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন, দ্বিতীয় দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হারলেন। আল্লাহর হাবিব বললেন, হাদিহি বিতিলকা। সুবহানাল্লাহ। তুমি সেদিন হারাইছিলা, আজকে তোমার হারাই দিলাম, ওই দিনের বদলা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার নবীজির কোনো দরকার ছিল? বরঞ্চ হারানোর পর আবার বলতেছে যে আয়েশা সেই দিনের বদলাটা কিন্তু আজকে আমি নিয়ে নিলাম। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা নিজে করতেছি, আপনারা শুনছেন, কিন্তু এটার ভেতরের যে চরিত্রটা একটু কল্পনা করেন, যে আমার মায়ার নবী বাহিরে যেমন ছিলেন, ভেতরে কতটা আরো সহনশীল ছিলেন। বাইরে তো আছেন, বাইরেও যেমন, ভিতরে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমি যে এখন জুব্বা টুপি পাঞ্জাবি লাগায় আসছি, আমার তো দেখলে মনে হয় যে বাপ রে বাপ, গত রাত্রেই মনে হয় জান্নাত থেকে চলে আসছে নবী দেশে। আমার ঘরের ভিতরের চরিত্রকে আপনি জানেন? প্রত্যেকটা মানুষের ভেতরে কি আছে এটা তার ঘরের মধ্যে ফুটে ওঠে। আর এটা প্রেসিডেন্ট জানে না, থানার ওসি জানে না, চেয়ারম্যান জানে না, মন্ত্রী জানে না, এমপি জানে না, জানে হচ্ছে জরিনার মা। কথা কোন ঠিক কিনা? কখন লুঙ্গি কোথায় থাকে আর কোথায় জামা, কখন কি পরেন, আপনার আচরণটা কি, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া, আর এই জরিনার মা ছাড়া, জরিনার বাপ ছাড়া। জরিনার বাপের খবর জানা হচ্ছে জরিনার মা, জরিনার মায়ের খবর জানা হচ্ছে জরিনার বাপ। এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জানে কে? এই জন্য দেখবেন পারিবারিক ম্যাক্সিমাম এই যে হাদিসগুলো, এগুলো আম্মা জান আয়েশা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এই হাদিসগুলো কি সাহাবীরা জানতেন? নবীজি ঘরের মধ্যে কখন আলু কাটছে, কখন পেঁয়াজ কাটছে, সুবহানাল্লাহ, কখন জুতার ফিতা সেলাই করছে, কখন জামা সেলাই করছে, এগুলো কি আবু বকর জানতো? ওমর জানতো? জানতেন। তো জানতেন কে? আম্মা জান আয়েশা। এজন্য আম্মা জান আয়েশা বলেছে। আল্লাহু আকবার। কল্পনা করেন, সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমরা অনেক সময় বউদের কথা শুনতেই চাই না। বাড়ি করবেন 3 তলা, বউ বলতেছেন খবরদার এখন 3 তলায় হাত দিও না, 2 তলা রাখছো, এটাই ভালো আছে। এই তুই বুঝোস কি, আমার উপর দিয়ে কথা কস? বউয়ের পরামর্শ আমরা নিতে চাই না। একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কুরআনুল কারিমে আছে, ওয়াশাউিরহুম ফিল আমর, দুনিয়ার যে কোনো কাজ এটা পরামর্শ ভিত্তিক যখন করবেন, এটার মধ্যে বারাকা ঢেলে দিবেন কে? হুদাইবিয়ার সন্ধিতে 1000 সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়। কিসের জন্য? উমরা করার জন্য। কাফেররা রাস্তা আটকায় দিল, এবার আর উমরা টুমরা করতে পারবে না, ফিরে যাও। কয় কেন, কি হয়েছে?